ডিসি সরওয়ারকে রাতারাতি বদলি করে দিয়েছে, কারণ সে হযরত শাহজালালের মাজারের দান বক্সে হাত দিয়েছে। এত বড় সাহস, একদম ভালো কাজটাই করেছে। তার পক্ষে দেখছি হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে। ভাই, কোনো লাভ নেই। এরা যেটা করেছে সরকার, সেটা ভালো কাজ করেছে। রাতারাতি তাকে বদলি করে ফেলেছে, ভালো কাজ করেছে, তার যান বাঁচিয়েছে। দেখেন, এই যে মাজারে যেটা দান বক্স, এমন এক জায়গায়, আমি আগে একবার বলেছিলাম এইসব জিনিস নিয়ে, এই যে দান বক্সে যেটা সিন্ডিকেট আছে, এটা বাংলাদেশের নাম্বার ওয়ান সিন্ডিকেট। যত সিন্ডিকেট আছে তার মধ্যে নাম্বার ওয়ান ক্যাটাগরি, কারণ এখানে ইনভেস্টমেন্ট নাই, শুধু ইনকাম আর ইনকাম। এখানে এই যে টাকাটা, এটা শুধু সিন্ডিকেট না, শুধু যারা খাদেম আছে তারা না, এটা বড় বড় পলিটিশিয়ান যারা ক্ষমতায় থাকে তাদের হাতে অনেক বড় অ্যামাউন্ট চলে যায়। এইখানে যে হাত দেবে তার হাত পুড়ে যাবে, নয়তো অন্য জায়গায়, এমন এক জায়গায় বদলি হয়ে যাবে যে জায়গায় তাকে শুধু বসে থাকতে হবে, তাকে চুপ থাকতে হবে। দেখেন, আমাদের বাংলাদেশে যত মাজার আছে, যেমন ওলি একরামরা যারা আমাদের বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছে, ইসলাম সত্যর ধর্ম প্রচার করেছে, তাদেরকে গিয়ে জিয়ারত করা উচিত। কিন্তু এই যে দান বাক্স বসিয়ে ইনকামের পথ করে দিয়েছে, ইসলামে কতটুকু জায়েজ? যদি জায়েজ থাকতো, মক্কা মদিনায় বড় বড় দান বাক্স থাকতো, বিলিয়ন বিলিয়ন ডলার মানুষজন এখানে দান করত। এই জিনিসটা মানুষের মাথায় ঢোকে না। আমরা এতটাই অশিক্ষিত, এতটাই ধর্ম অন্ধ। আমরা যাব, আমরা জিয়ারত করব, জিয়ারত করে যে টাকাটা আমরা মানত করব, তারা আমরা কোন এক জায়গায়, কোন একটা এতিমখানায়, কোন একজন গরিবকে ঘর করে দিব, কোন একটা ভালো কাজে দিব, কারো একটা চিকিৎসায় দিব, কোন একটা মসজিদে দান করব। সেটা না করে মাজারে গিয়ে লাখ লাখ টাকা। আর উরসের সময় আমি এমনও দেখেছি যে কিছু কিছু ধরনের সিন্ডিকেটে কাজ করে আর কি, তারা একটা মহিষ কিনবে অথবা গরু কিনবে, আর ঢোল পিটিয়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঢোল পিটিয়ে পিটিয়ে ঘুরবে আর চাঁদা কালেক্ট করবে। এমন ভাবে যতক্ষণ না পর্যন্ত তার 3 গুণ প্রফিট না হয় ততক্ষণ পর্যন্ত এটা ঘুরাবে, তারপর এটা জবা করবে, তারপর মানুষজনকে খাওয়াবে, আর ওই প্রফিটটা তারা ভাগাভাগি করে নিবে। আর আমাদের মাইজভান্ডারের কথাই আসি, মাইজভান্ডারে দেখবেন ঢোল বিটিয়ে বিটিয়ে মহিষ নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে, কত গরু নিয়ে যাচ্ছে, কত মহিষ নিয়ে যাচ্ছে, কতটা জবাই করছে, তার কোনো হিসাব আছে? ওগুলো হচ্ছে সিন্ডিকেটদের মাঝে এই টাকাগুলো ভাগাভাগি হয়ে যায়। এই যে যারা আমাদের ওলায়ে একরাম আছে তাদের সন্তানেরা খায়, তারপর এখানে বিভিন্ন সিন্ডিকেটে খায়, পলিটিশিয়ানরা খায়। সেজন্যই বলতেছি, কোনো ডিসি এইসব জায়গায় হাত দিবেন না, অন্য জায়গায় হাত দেন, কিন্তু মাজারের দিকে তাকাইয়েন না। কারণ এই মাজারে আমরা আজীবন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দান করে যাব, কারণ আমরা ধর্মান্ধ। আমরা ইসলাম বুকে ধারণ করি, কিন্তু ইসলামের আসল রুলস এন্ড রেগুলেশন আমরা জানি না। আমরা মুখ্য, আর আমাদেরকে মুখ্য রাখার জন্য সিন্ডিকেটরা অনেক, এই সমাজে অনেক বড় বড় আলেম তৈরি করে, যারা এই মাহফিলের মাধ্যমে আমাদেরকে এই অন্ধ জ্ঞান আমাদের মাঝে মধ্যে। এক্সাম্পল আমার কাছে জানতে চান কোন হুজুর এগুলো করে, আমি আপনাকে সরাসরি বলতে পারবো। আমাদের চট্টগ্রামে আছে জাহাঙ্গীর হুজুর, যে চিটাঙ্গা ভাষায় বক্তৃতা দেয় আর কি। সে কি আলেম? তাকে আলেমের বেশ ধরিয়ে বিভিন্ন জায়গায় মাহফিল করিয়ে করিয়ে তাদেরকে, আমাদের সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করে যে বিভিন্ন মাজারে দান করো, এটা করো, এটা করো, সেটা করো। এই ধরনের হাজার হাজার মৌলানা আছে যারা স্কলার না, কিন্তু নিজেকে দাবি করে স্কলার, গেট আপ তৈরি করে, ওইভাবে মানুষজনকে এই মিসগাইড করে। ডিসি যারা আছে তারা এই ডিসি সরোয়ার থেকে শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশে যারা সৎ তাদের ভাত নাই, যারা অসৎ তাদের ভাত আছে, তারাই টিকবে। দেখেন, এই ডিসি সরোয়ারের জন্য কোনো কেউ দাঁড়াচ্ছে না, কোনো পলিটিশিয়ান দাঁড়াচ্ছে না। কেন? এই যে জুলাই ব্যবসায়ী এনসিপি কোনো কথা বলতেছে না, একটু একটু কথা তুলে আবার চুপ হয়ে যায়। জামায়াত একটু একটু কথা তুলে চুপ হয়ে যায়। সবগুলোর পকেটে টাকা আসছে, ভাই কেন বলবে তারা? তাদের ইনকাম সোর্স কেন বন্ধ করতে চাইবে তারা? একটু মাথা খাটান।